যদি কারো জন্য কবর যদি জান্নাত হয়ে যায়, তার জন্য কবর সফলতার প্রথম ঘর। আর যদি কারো জন্য কবর যদি জাহান্নামের গর্ত হয়ে যায়, তার জন্য কবর হবে দুর্ভাগার ঘর। যার জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে, তার মতো কপালওয়ালা, তার মতো সৌভাগ্যবান আর কেউ নাই। আর যার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, তার মতো দুর্ভাগা, তার মতো কপাল পোড়া আর কেউ হবে না। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি রাহমাতুল লিল আলামিন, যিনি শাফিউল মুজনিবিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পরে সৃষ্টি জগতের মধ্যে যার মাকাম, যার স্থান, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের জগৎ নিয়ে আল্লাহ তাআলার দরবারে কেমন, আল্লাহ তাআলার দরবারে কবরের জগৎ নিয়ে কবরের আযাব থেকে বাঁচার জন্য নবীজি নিজে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। নবীজি আল্লাহ তাআলার দরবারে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে কবরের আযাব থেকে বাঁচান, আমি আপনার কাছে কবরের আযাব থেকে আশ্রয় চাই। যেখানে আমার নবীজির জীবনে নবুয়তের আগেও কোনো গুনাহ নাই, নবুয়তের পরেও নবীজির কোনো গুনাহ নাই, 63টা বছরে নবীজির সগীরা গুনাহ পর্যন্ত নাই। সেখানে নবীজি কবরের জগৎ নিয়া আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন আর বলেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আল্লাহ আপনার কাছে আমি কবরের আযাব থেকে আশ্রয় চাই। এই দুনিয়াতে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবা আসছে, দাদা আসছে, কত আত্মীয় স্বজন দুনিয়াতে আসছে, কিন্তু বাবা দাদাকে রেখে সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, এই দুনিয়াতে আমরা কেউ চিরকাল থাকবো না। দুনিয়া ছেড়ে আমাদের সবাইকে একদিন যেতে হবে। হায়াত যেদিন ফুরায়া যাবে, মালাকুল মউত আজরাইল যেদিন আসবে, সেদিন দুনিয়ার কোনো উজর, দুনিয়ার কোনো কাজ, দুনিয়ার কোনো ব্যস্ততা আজরাইল শুনবে না। যখন কারো হায়াত ফুরায়া যাবে, মালাকুল মউত আজরাইল যখন বাড়ির দরওয়াজায় চলে আসবে, এই দুনিয়ার ব্যস্ততা, দুনিয়ার যত শত শত কাজ থাকতে পারে, মালাকুল মউত আজরাইল আপনার কোনো কাজ দেখবে না, আপনার কোনো ব্যস্ততা দেখবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইলকে ডাক দিয়ে বলবে, আজরাইল, আমার বান্দার হায়াত ফুরায়া গেছে, যাও তাকে দুনিয়া থেকে তুমি তুলে নিয়ে আসো, তাকে নিয়ে এসো, তার জান কবজ করে নিয়ে আসো। যখন হায়াত ফুরায়া যাবে, নির্দিষ্ট সময় হয়ে যাবে, মালাকুল মউত আজরাইল আপনার কাছে 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। এই মৃত্যু থেকে, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায়া সিঁড়ি। মরণ থেকে পালাইবার কোনো রাস্তা নাই, মরণ থেকে পালাইবার কোনো সুযোগ নাই। এই পৃথিবীতে অত্যাধুনিক প্রযুক্তির যুগে মানুষ, এমন কোনো মানুষ বিজ্ঞানের প্রযুক্তিতে গবেষণা করে এমনও যন্ত্রপাতি তৈরি করতে পারে, এমন জিনিস আবিষ্কার করতে পারে,
এই এক দেশ থেকে আরেক দেশের খবর পাওয়া যাবে। শুধু তাই নয়, চাঁদের দেশ পর্যন্ত যাওয়ার মতো বিজ্ঞানীরা গবেষণা করে অনেক যন্ত্রপাতি তৈরি করতে পেরেছে এবং কিয়ামত পর্যন্ত আরো উন্নতভাবে পারবে। কিন্তু কিয়ামত পর্যন্ত মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য কোনো বিজ্ঞানী তার বিজ্ঞান দ্বারা, কোনো বিজ্ঞানী তার গবেষণার দ্বারা এমন কোনো যন্ত্র বানাইতে পারবে না, এমন কোন যন্ত্র বানাইতে পারবে না যে যন্ত্রের মাধ্যমে চিরকাল দুনিয়াতে বেঁচে থাকা যায়। এটা কোনো বিজ্ঞানী, কোনো গবেষক এমন যন্ত্রপাতি বানাইতে পারবে না। এজন্য আমাদের ওই মৃত্যুর জন্য আমাদের তৈয়ার থাকা দরকার, মৃত্যুকে স্মরণ করা দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত, তোমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করো, তোমরা বেশি বেশি মরণকে স্মরণ করো। আমাদের মৃত্যুর পরে আমাদের প্রথম ঘাঁটি হলো কবর। হাদিসের ভিতর আসছে নবীজি কখনো কোনোদিন ফজরের নামাজের পরে জান্নাতুল বাকি গুরুস্থানে চলে যাইতেন, কখনো আসরের নামাজের পরে জান্নাতুল বাকি গুরুস্থানে যাইতেন। ও দুনিয়ার মুসলমান, আমি আপনাদের কেমনে বুঝাই, যদি আপনার আমার কবর, যদি প্রথম ঘাটটি যদি আপনার আমার জন্য সহজ হয়ে যায়, এই কবর যদি আপনার আমার জন্য আপন হয়ে যায়, কবরে দুইজন ফেরেশতা যদি আপনাকে যখন প্রশ্ন করবে, ওই দুইজন ফেরেশতার প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে যদি দিতে পারি, তাহলে আমার আপনার মতো খুশি, আমার আপনার মতো সৌভাগ্যবান আর কেউ হবে না। এজন্য মরণের কথা চিন্তা করা দরকার, মৃত্যুর কথা বেশি বেশি আমাদের চিন্তা করা দরকার। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবর দেখলে এত পরিমাণে কান্না করতেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করে বলেন, ওগো উসমান, আপনি নবীজির দরবারে যখন থাকেন, জান্নাতের আলোচনা যখন হয়, জাহান্নামের আলোচনা যখন হয়, ওই জান্নাতের আলোচনা শোনার পরে, জাহান্নামের আলোচনা শোনার পর যত না আপনি কান্নাকাটি করেন, যত না আপনি চোখের পানি ফালান, কিন্তু আপনি কবরের কোনো পাশ দিয়া গেলে, গুরুস্থানের পাশ দিয়া গেলে আপনি কবর দেখলে তো কান্নাকাটি কেন করেন? ওগো উসমান, আল্লাহ আপনাকে ও দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট নবীজির মাধ্যমে শোনায়া দিয়েছেন। ওগো উসমান, নবীজি তো আপনাকেও বলেছেন উসমান ফিল জান্নাহ, উসমান হলো জান্নাতি। ওগো উসমান, আপনি কেন কবর দেখলে এত কান্নাকাটি করেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান, শুনে নাও, যদি কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি, এই কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি, ফাইন্না জামিনহু ফামা বাদাহু আইসারু, যদি কোনো আল্লাহর গোলাম এই কবরের আযাব থেকে যদি বাইচা যায়, এই কবরের পরে কিয়ামতের ময়দান কায়েম করা হবে, এই কবরের পরে কিয়ামতের ময়দান কায়েম করা হবে, হাসরের ময়দান কায়েম করা হবে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহ তাআলা দুনিয়াতে মাখলুক আল্লাহ তাআলা বানিয়ে পাঠিয়েছেন, এখনো যারা আছেন, কিয়ামত পর্যন্ত যারা আসবে, সমস্ত মানুষকে, সমস্ত জিন্নাতকে আল্লাহ তাআলা ওই মাহশারে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জমায়েত করবেন। এই কবরের জিন্দেগির পরে হাসরের ময়দান, ওই হাসরের ময়দানের পরে মিজানের পাল্লা কায়েম করা হবে। আমলনামা দেওয়া হবে ডান হাতে না বাম হাতে, কাউরে আমলনামা দেওয়া হবে ডান হাতে, কাউরে আমলনামা দেওয়া হবে বাম হাতে। মিজানের পাল্লা কায়েম করা হবে, জাহান্নামের উপর দিয়া পুলসিরাতের পথ রাস্তা বানায় দেওয়া হবে, পুলসিরাত বানায় দেওয়া হবে।
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মুসলমান, এই কবরের পরে হাসর, এই কবরের পরে মিজান, এই কবরের পরে হলো পুলসিরাত। আমি যদি এই কবরের জগতে যদি বাইসে যাই, এই কবর যদি আমার জন্য সহজ হয়ে যায়, কবর যদি আমার জন্য জান্নাতের বাগান হয়ে যায়, কবরে যদি আমি জাহান্নামের আগুন থেকে যদি মুক্তি পাই, তাহলে আমার এই কবরের পরে আমার হাসরের ময়দান আছে, আমার এই কবরের পরে মিজানের পাল্লা থাকবে, আমার এই কবরের পরে পুলসিরাতের পথ থাকবে। যদি কবরে আমি যদি আসান পাওয়া যায়, কবর যদি আমার জন্য সহজ হয়ে যায়, বাকি যতগুলা ঘাটি আছে এই সবগুলা ঘাটি আমার জন্য আল্লাহ সহজ করে দিবে। আর যদি এই কবর যদি আমি আটকে যাই, নবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাইন লাম ইয়ানজু ফামা বাদাহু আশাদ্দু। এই কবরের জগতে যদি কোনো আল্লাহর বান্দা যদি আটকে যায়, কবর থেকে যদি মুক্তি না পায়, এই কবরের পরে যতগুলা ঘাটি থাকবে ওই ঘাটিগুলা তার জন্য আরো বেশি কঠিন হবে। এজন্য দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম হাতে ধরে পায়ে ধরে বইলা যায়, দুনিয়াতে খাইলেও দিন যাবে, না খাইলেও দিন যাবে, একজন ভিক্ষুকেরও দিন যায়, একজন কোটিপতিরও দিন যাবে, কিন্তু মনে রাখবেন ঈমান ছাড়া হইয়া যদি গুনাহ নিয়া যদি ওই অন্ধকার কবরের ভিতরে যায়, অন্ধকার কবর বড় সাপ বিচ্ছুর ঘর, ওই সাপ বিচ্ছুর ঘরে জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না রে মুসলমান। এজন্য ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আজকে দুনিয়াতে আল্লাহ তাআলার দরবারে বেশি বেশি করে চোখের পানি ফেলান, আল্লাহ তাআলার দরবারে কান্নাকাটি করেন আর বলেন, আল্লাহ আমার মতো জালেম, আমার মতো নাফরমান, আমার মতো নালায়েক, আমার মতো নাফরমান এই পৃথিবীর মতো আর কেউ নাই। রব্বুল আলামিন, ওগো দয়ার মালিক, দয়া করে মায়া করে আল্লাহ আপনি আমাকে মাফ করিয়া দেন। যদি চোখের পানি ফেলায়া দুনিয়া থেকে যদি চোখের পানি ফেলায়া ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে পারেন, দুনিয়া থেকে যদি চোখের পানি ফেলায়া কবরটাকে যদি জান্নাতের বাগান বানাইতে পারেন, তাহলে মৃত্যুবরণ করার পরে ময়রাও কবরের ভিতরে শান্তিতে থাকতে পারবেন। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কিয়ামতের ময়দানে নবীজির সুপারিশ নিয়া আল্লাহর জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন।